আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম বেনাপোলের নতুন একটা আপডেট নিউজ নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে বেনাপোল দিয়ে যারা ইন্ডিয়াতে প্রবেশ করছেন তাদের কি ধরনের ভিসা আছে বা কি ধরনের ভিসার প্রয়োজন হচ্ছে, বা আপনারা এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ পাইতে পারেন, বা ট্যুরিস্ট ভিসা এখন চালু আছে কিনা, এই বিস্তারিত নিয়েই আলোচনা করবো। তো প্রথমত বলে রাখি, এই মুহূর্তে যারা ইন্ডিয়াতে প্রবেশ করছে তারা হচ্ছে হয় মেডিকেল ভিসা, তা না হলে স্টুডেন্ট ভিসা। অনেকে আবার প্রশ্ন করছে, ভাই এই মুহূর্তে স্টুডেন্ট ভিসাটা কি চালু আছে নাকি? তো হ্যাঁ, স্টুডেন্ট ভিসাটা পুরোপুরি ভাবেই চালু আছে। স্টুডেন্ট ভিসাটাই কোনো ধরনের সমস্যা নাই। আপনারা চাইলে কিন্তু স্টুডেন্ট ভিসা করেও যেতে পারেন, অর্থাৎ আপনাকে স্টুডেন্ট হতে হবে, মাস্ট বি। স্টুডেন্ট না হলে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন না। তারপরে বলি যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে। আমরা বেশ কয়েকদিন আগে একটা প্রতিবেদন দেখছিলাম যে ইন্ডিয়া বাংলাদেশের যে পরিবহন মন্ত্রণালয়ের যে বিষয়গুলো, এই মুহূর্তে ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার, আপনার বর্ডার সহ প্রত্যেকটা বর্ডার, বাংলাদেশ এবং ইন্ডিয়া যে প্রত্যেকটা বর্ডার গুলো রয়েছে সেগুলো বন্ধ। অর্থাৎ বন্ধ বলা যায় না, আপনার যে ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এগুলো যে বন্ধ হয়ে রয়েছে। তো এটা কিন্তু সব থেকে বড় ইফেক্ট পড়ছে পরিবহন মন্ত্রণালয়, অর্থাৎ পরিবহন যারা আহ, ব্যবস্থাপনায় থাকে তারাই কিন্তু সব থেকে বিপদে পড়তেছে আর কি। তো এই মুহূর্তে যে প্রতিবেদনটা আমরা দেখলাম, সে প্রতিবেদনের শর্ত সাপেক্ষে আমরা এটুকু বলতে পারি, হয়তো বা খুবই দ্রুত ট্যুরিস্ট ভিসাটা চালু করে দিলেও দিতে পারে। কারণ প্রতিবেদন যেভাবে করা হয়েছে সেভাবে যদি সবকিছুই ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ট্যুরিস্ট ভিসাটা চালু করে দিবে। এটা আমরা আহ, যেটাকে বলা হয় যে অনুমানিক ভাবে বলছি, বা আনুমানিক, অনুমানিক বলেন বা আনুমানিক বলেন, আপনার আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় সেটাই বলতেছি। তো এক্স্যাক্টলি কবে থেকে চালু হবে এটা আসলে পর্যন্ত এখনো কোনো ধরনের আপডেট আমাদের কাছে নাই, বা কেউ এখনো পর্যন্ত আপডেট দিতে পারবে না। কারণ তাদের যে ইন্ডিয়ার যে হাই কমিশন বা হচ্ছে ইন্ডিয়ার যেসব গ্রুপ রয়েছে, ভিসা কাউন্টার সিস্টেম গুলো রয়েছে, তারাও কিন্তু এই ধরনের আপডেট আমাদেরকে দেওয়ায়নি, বা আমরাও এই ধরনের কোনো আপডেট পাইনি যে কবে থেকে এক্স্যাক্টলি চালু হতে পারে। তো এই মুহূর্তে মেডিকেল ভিসা যারা যে যাচ্ছে ইন্ডিয়াতে, তাদের সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনি যেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন সেই ডক্টর দেখাচ্ছেন কিনা, এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তো ইন্ডিয়াতে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছেন, এক ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, আপনি অন্য ডক্টর দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে ভিসার যখন আবেদন করবেন তখন কিন্তু অনেক বড় জটিলতায় পড়তে হবে। তো এটাই কিন্তু ছিল আজকে সব থেকে গুরুত্বপূর্ণ নিউজ। এবং নেক্সট ভিডিওতে আহ ছোট একটা মেডিকেল ভিসার আপডেট এসেছে, সেটা নেক্সট ভিডিওতে আমরা বলে দেবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।